আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা প্রোফাইল শিটের রিপোর্টগুলো সরাসরি ড্রয়িংয়েই টেমপ্লেটের সাহায্যে দিতে পারি। এটা করার উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় যেটা করি যে প্রোফাইল শিটের ড্রয়িং দিই এবং সাথে অ্যাডিশনালি একটা পিডিএফ অথবা এক্সেল রিপোর্ট দিই প্রোফাইল শিটে। সো সেটা না করে আমরা হয়তো সরাসরি ড্রয়িংয়েই এটাকে এমবেড করে দিতে পারি। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা কাজ কমবে। সো এটা আমরা কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমি র্যান্ডমলি কিছু শিট ড্র করে নিয়েছি টেকলা মডেলে। কিছু রুফ শিট নিয়েছি, কিছু ওয়াল শিট নিয়েছি, এবং আমাদের মাল্টি-স্টার প্রজেক্টের ক্ষেত্রে ডেকিংও থাকবে। সেক্ষেত্রে আমি কিছু এখানে র্যান্ডমলি ডেকিং ড্র করে নিয়েছি, ডেকিং শিট। এবং রুফ শিট, ওয়াল শিট এবং ডেকিং শিট ব্যতীত অ্যাডিশনালি বা আদার্স কিছু শিট থাকতে পারে, যেমন সফট শিট হয়, ক্যানভি শিট থাকতে পারে বিভিন্ন নামে। সো এই ধরনের শিটও আমি এখানে কিছু র্যান্ডমলি নিয়ে নিয়েছি। তো এইগুলো আমরা কীভাবে ড্রয়িংয়ের সাহায্যে প্রেজেন্ট করব সেটা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমার কিছু ড্রয়িং ক্রিয়েট করা আছে আগে থেকেই। সো আমি যদি রাফকার লেআউটটা ওপেন করি, যদিও এটা রাফকার লেআউট, বাট এখানে আমি শিট দেখাবো। ওকে, ফাইন। সো এখানে আমি কিছু শিট দেখতে পাচ্ছি অলরেডি, রুফ শিটগুলো যেগুলো করা আছে পার্টমার্ক সহ এখানে দেওয়া আছে। সো আমি চাচ্ছি যে এখানে আমি এখন একই পেজে আমার রিপোর্টটাও শো করতে। তো সেক্ষেত্রে এটা আমি ম্যানুয়ালি হ্যান্ডেল করবো, বিধায় এটা অটোমেটিক করে রেখে নিই। এটা অটোমেটিক করে রাখা যায় যে আপনার যদি রুফ শিটটা থাকে সে অটোমেটিক্যালি টেমপ্লেটটা চলে আসবে, যদি ওয়াল শিট পায় সে অটোমেটিক্যালি টেমপ্লেটটা চলে আসবে। বাট সেক্ষেত্রে একটু মেনটেন করার অনেক সময় কিছু প্রবলেম হয়ে যায়। আমি কিছু প্রবলেম ফেস করছি, যার কারণে এটাকে অটোমেটিক না করে এটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতেছি। সো ম্যানুয়ালি হ্যান্ডেল করার জন্য এটা আমি আমার ইউটিউব চ্যানেলে পূর্বের কিছু ভিডিওতে দেখিয়েছি। এটা আসলে ইউজার ডিফাইন অ্যাট্রিবিউটসের মধ্যে এখানে এটা সেট করে রাখা যায়। সো এখানে আসলে দেখবেন এখানে শিট লিস্ট আছে, শিট লিস্ট। তো শিট লিস্টে আমি যদি এখানে আসি, এখানে আমি কয়েকটা কন্ডিশন তৈরি করে রেখেছি আসলে আমি কোন কোন শিটগুলো আমার প্রয়োজন। তো আমি চাচ্ছি যে এখানে অনলি ফর রুফ শিট দেখাবো, যেহেতু একটা রুফ শিট লেআউট প্ল্যান, অনলি ফর রুফ শিট দেখাবো। সো আমি যদি রুফ শিট অ্যাপ্লাই দিই এবং ড্রয়িং আউটলাইন সিলেক্ট করে আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো দেখে অনলি ফর রুফ শিট চলে এসেছে। RS1, RS2, RS3, প্রোফাইল, লেন্থ, কোয়ান্টিটি, এরিয়া এবং ওয়েট। এরিয়া এবং ওয়েটটা আমি চেষ্টা করেছি আমাদের যে মার্কেটে যে শিটটা পাওয়া যায় সেটার উপর বেস করে। এরিয়া এবং ওয়েটটা অলমোস্ট আপনি 98% অ্যাকুরেসি পাবেন এখানে। এটা আমি ম্যানুয়ালি ক্যালকুলেট করে রেখেছি এই প্রোগ্রামের ভিতরে। সো এখানে আমরা যদি দেখি যে RS1, RS2, RS3 তিন ধরনের শিট আছে এবং তার লেন্থ এখানে আছে। এখন আমি যদি ওয়াল শিট দেখাতে চাই, ওয়াল শিট যদি দেখাতে চাই তাহলে এখানে যদিও ওটা ওয়াল শিটে গেলে হবে, বাট আমি এখানেই দেখাচ্ছি। আপনি ওয়াল শিটে যদি যান, ওয়াল শিটে যে ওয়াল শিট দিলে ওয়াল শিটটা চলে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এখানে ওয়াল শিট নাই, বাট তারপরেও এটা কেন আসলো? হ্যাঁ, এটা আসার একটা কারণ হলো এই যে এখানে আমার কিছু ওয়াল শিট দেখা যাচ্ছে, গ্যাবলের ওয়াল শিট, এবং এখানে কিছু সাইকেলের শিট আছে। যেহেতু এটা রুফ এরিয়ার ভিতরে আছে, রুফ এরিয়ার রেঞ্জের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটা শো করতেছে। যদি এই রেঞ্জের মধ্যে না থাকতো, ফর এক্সাম্পল আমি যদি বলি এই যে এখানে যে রেঞ্জটা আছে, এটা আমরা সবাই জানি, এই রেঞ্জের ভিতরে রুফ শিট আছে বিধায় এটা ওয়াল শিটটা আছে বিধায় এটা আসতেছে, আদারওয়াইজ আসতো না। এটা আপনি চাইলে চেক করে দেখতে পারেন। এবং এখানে আমার কিছু ডেকিং শিটও আছে। আমি যদি ডেকিং শিট দেখাতে চাই, সরি, রিফ্রেশ। আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে আমার ডেকিং শিটটা দেখাচ্ছে না, বিকজ ডেকিং শিটটা আমার রুফ শিটের রেঞ্জের বাইরে। আমি যদি এখান থেকে মডেলে যাই, ডেকিং শিটটা আছে, ঠিক আছে, ডেকিং শিটটা আমার রেঞ্জের বাইরে বিধায় এটা দেখাচ্ছে না। সো আমি যদি এটাকে রেঞ্জের মধ্যে নিয়ে আসি,
এখানেই দেখানোর সুবিধার্থে সেক্ষেত্রে আমি হয়তো এটাকে আপ ডাউন, আচ্ছা ডাউন করতে পারি, দেখি 5.5 মিটার। সরি একটু টাইম নিচ্ছে। দেখেন রেঞ্জের মধ্যে, যেই রেঞ্জের মধ্যে চলে আসছে টেমপ্লেটটা অটোমেটিক্যালি শো করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আদার্স কিছু শিট আছে এখানে। আদার্স নামে আরেকটা অপশন আছে, যদিও এটা আমি এখনও ফাইনালি ইমপ্লিমেন্ট করতে পারিনি বা করা হয়নি এখনও। আদার্স শিট দিলে কোনো কিছু দেখাবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আদার্স শিট আমাদের থাকে, যেমন এখানে আমার আছে, আমি এখানে কিছু ড্র করে রেখেছি, এগুলো আদার শিট, অর্থাৎ রুফ শিট, ওয়াল শিট এবং ডেকিং শিটের বাইরে এটা আছে। সো এটা আমি কিভাবে দেখাবো? আচ্ছা তার আগে আমি দেখে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, যদি ওয়াল প্রয়োজন হয়, সকল কিছুই আমার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আদার শিট দেখানোর জন্য আমাকে যেতে যেতে হবে ওয়াল শিটে যেতে হবে। ওয়াল শিট, এখানে সকল শিট দেখতে পাচ্ছি, যেমন আমার ডেকিং শিট আছে, ডিএস, আরএস, রুফ শিট, এসএস, যেটা আমি আদার্স বলতেছি, সফিট শিট, এবং বাকিগুলো ওয়াল শিট। সো এখানে যেহেতু আমি এখন আদার্স শিটটা দেখাতে চাচ্ছি, আমি দেখাবো কোনটা, এসএসটা। সো আমি স্পেসিফিকলি তাহলে যেটা করতে পারি, এখানে এসে ফিল্টার করতে পারি, ফিল্টারটা আমি প্রিফিক্সে করব, প্রিফিক্স ডাজ নট ইকুয়াল, আমি বাকিগুলো হিডেন করে দেবো। বাকি কী কী আছে, ডিএস, আরএস, ডাব্লিউএস। ওকে ফাইন, এখন অনলি ফর আদার্স যেগুলো আছে এসএস এবং আদার্স অন্যান্য টাইপ থাকলে সেগুলো এখানে শো হয়ে যেত। ওকে ফাইন, এখন এই টেমপ্লেটটা আমরা কীভাবে তৈরি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ টেমপ্লেট, এখানে আমি 5টা কন্ডিশন সেট করে রেখেছি। এখানে যদি দেখেন আপনারা আদার শিট, ডেকিং শিট, ওয়াল শিট, রুফ শিট, ওয়াল শিট, আমি এগুলো কন্ডিশন তৈরি করে রেখেছি। আমি ফর এক্সাম্পল একটা দেখাই, সবগুলি সিমিলার। আমি যদি রুফ শিটে ডাবল ক্লিক করি, এখানে দেখবেন কিছু কন্ডিশন তৈরি করা আছে। কন্ডিশনটা কী ছিল, ইউজার ডিফাইন্ড শিট লিস্ট রুফ শিট, এটা কোনটা, প্রথম লাইনটা হলো, আমি যদি টেকলাতে যাই, এটা যেহেতু আমার ইউজার ডিফাইন্ড অ্যাট্রিবিউটস, দেখি একসঙ্গে দুটো ওপেন করে রাখা যায় কিনা। আমি এটা একটু ছোট করলাম, ওকে ফাইন, এটা দেখাচ্ছি না। ইউজার ডিফাইন্ড অ্যাট্রিবিউটসের মধ্যে যেহেতু এটা ইউজার ডিফাইন্ড অ্যাট্রিবিউটস, তো ফার্স্ট অফ অল আমি ইউজার ডিফাইন্ড অ্যাট্রিবিউটসটা নিয়ে নিয়েছি, এবং এখানে কি শিট লিস্ট, শিট লিস্টটা মানে এই আমার শিট লিস্ট। ওকে, এবং তারপরে কি, আচ্ছা এখানে ক্লিক করতেছি না, এটা চলে যাবে। এখানে এটা হলো কন্ডিশন, কন্ডিশনটা কি, আচ্ছা ক্লিক করি, এখানে আমার বেশ কয়েকটা কন্ডিশন তৈরি করা আছে, রুফ শিট, ওয়াল শিট, ডেকিং শিট, আদার্স এবং ওয়াল শিট। সরি, এখান থেকে আমি কন্ডিশনটা রুফ শিট নিচ্ছি। দেন আমি কি বলতেছি, মেইন পার্ট নেম, মেইন পার্ট নেম মানে আমার শিটের নামটা কি আছে, অনলি শিট থাকতে পারে অথবা রুফ শিট থাকতে পারে, যে কোনো একটা, এই দুটার যে কোনো একটা যদি থাকে সেটাকে ম্যাচ করে নেবে। এটা হলো আমার ফার্স্ট কন্ডিশন, এবং এখানে আরেকটা কন্ডিশন আছে ইনসাইডে। সেকেন্ড কন্ডিশনটা হলো অলমোস্ট সেম, প্রথমটার মতোই, ইউজার ডিফাইন্ড শিট লিস্ট, এটা রুফ শিট হতে হবে, এবং মেইন পার্টটা 1 হতে হবে। অর্থাৎ আমরা জানি যে যদি কোনো পার্টের সাথে অ্যাডিশনালি কোনো পার্ট ওয়েল্ডেড থাকে সেটা কিন্তু মেইন পার্ট না। তো শিট যদি কোথাও ওয়েল্ডেড থাকে সেটা এখানে শো হবে না, অনলি ফর মেইন পার্ট ইকুয়াল 1। এবং আরেকটা নিচে হলো প্রিফিক্স, আমি যেহেতু প্রিফিক্স দিয়ে এখানে ফিল্টার করছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন, নাম, ম্যাটেরিয়াল বা আদার্স যেগুলো আছে, আমি এখানে প্রিফিক্স দিয়ে করেছি। সো আমি প্রিফিক্সটা কি, রুফ শিট এবং আরএস এই দুটো ম্যাচ করতে হবে, ম্যাচ করলেই আলটিমেটলি আমার যে আউটপুটটা আছে সেটা দেখাবে। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা দেখাই, এখানে ওয়াল শিটটা যদি দেখাতে চাই, সেম কন্ডিশন, আমি ইউজার ডিফাইন্ড থেকে ওয়াল শিটটা নিচ্ছি, এবং এখানে শিট নাম থাকতে পারে এবং ওয়াল শিট নাম থাকতে পারে। এবং সেকেন্ড কন্ডিশনটা কি, ওয়াল শিট এবং এর প্রিফিক্সটা ওয়ালএস মানে ডাব্লিউএস হতে হবে, তাহলেই এটা শো করবে। এবং সেম এস ডেকিং শিটটা অলমোস্ট সেম, ডেকিং শিট, এখানে নাম থাকতে পারে ডেকিং, অথবা শুধু ডেকিং শিট থাকতে পারে,
এবং ইনসাইডে যে কন্ডিশনটা আছে ডেটিং শিট এবং ডিএস, এগুলো আমি আমার মতো আমি যে প্রিফিক্সগুলো ইউজ করি সেভাবে নিয়েছি। আপনি চাইলে আপনার মতো যে কোনো ভ্যালু এখানে ইউজ করতে পারবেন। সরি, এটা আমি সেভ দিচ্ছি না। তো মোটামুটি এই হলো দেখানোর বিষয়। আর এগুলো কিভাবে আনবেন এগুলো আমি আমার পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছি। এটা হলো আপনার object.inf ফাইলের মাধ্যমে এগুলো আনতে হবে। তো সেটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না। আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।